হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু হিমিকাস কিচেন। আজকে শেয়ার করব বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের থাই স্যুপ। খুবই মজার, কিন্তু তৈরি করা খুবই ইজি। জাস্ট প্রসেসিংটা জানলে কিন্তু আমরা সবাই বাসায় তৈরি করে নিতে পারি। আর রেস্টুরেন্টগুলোতে কিন্তু এরকম একটা কাঁচামরিচের সস দেয়া হয় থাই স্যুপটার সাথে খাওয়ার জন্য, যেটা খেতে বেশ ভালো লাগে। তো এই সসটা আমি তৈরি করেছি, খুবই সহজ। জাস্ট 2 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগারের সাথে 5টা কাঁচামরিচ মিহি কুচি করে কেটে ভিজিয়ে দিলেই সসটা রেডি। এখন তবে চলুন দর্শক, মূল রেসিপিতে চলে যাই। তো স্যুপটাকে তৈরি করার জন্য এখানে লাগবে কিছু বোনলেস চিকেন, পাতলা ছোট টুকরা করে কেটে নিয়েছি হাফ কাপ পরিমাণ। আর চিংড়ি মাছও দিব। চিংড়ি মাছটা নিয়েছি আমি 1/3 কাপ পরিমাণ, বড় চিংড়ি, তাই একটু ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন চিকেন আর চিংড়ির সাথে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ আর 1 টেবিল স্পুন লাইট সয়া সস। 5 মিনিটের জন্য এটাকে একটু মেখে রাখবো। তবে আপনারা চাইলে কিন্তু শুধু চিকেন দিয়েও করতে পারেন, তবে চিংড়িটা দিলে এর স্বাদটা অনেকখানি বেড়ে যায়। এবারে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা বাটিতে আমি 3 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। আজকে আমি 4 জন খাওয়ার মতো স্যুপ তৈরি করব, মানে 4 বাটি পরিমাণ স্যুপ তৈরি করব। তার জন্য 3 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারই যথেষ্ট। তবে যারা বেশি ঘন খেতে পছন্দ করেন তারা আর একটু বাড়িয়ে নেবেন। নিয়েছি দুটো ডিমের কুসুম দুটোকে একটু ফেটিয়ে রাখবো। আপনারা যদি সাদা অংশটা দিতে চান সেক্ষেত্রে একটা ডিম দিলেই হবে। আমি সাদাটা ইউজ করি নাই, কারণ এতে স্যুপের কালারটা ফ্যাকাশে হয়ে যায়। নিয়েছি হট সস 2 টেবিল চামচ পরিমাণ, টমেটো কেচাপ 2 টেবিল চামচ পরিমাণ, কালো গোলমরিচের গুঁড়া লাগবে হাফ চা চামচ, পাপরিকা পাউডার হাফ চা চামচ পরিমাণ। নিয়েছি কিছু মাশরুম 1/4 কাপ পরিমাণ পাতলা করে কাটা, লেবুর রস লাগবে কিছু। আর এখানে আমি নিয়েছি থাই জিঞ্জার পাতলা করে কেটে রেখেছি, যেটাকে গালাঙ্গাল বলে। আপনাদের কাছে এটা না থাকলে নর্মাল আমরা যে আদাটা ইউজ করি রান্নাতে সেটা কেটে দিলেই হবে। আর অবশ্যই লাগবে লেমন গ্রাস, এরকম একটা স্টিক আমি কেটে রেখেছি। লেমন গ্রাস আর জিঞ্জারটা ইউজ করলে থাই স্যুপের পারফেক্ট ফ্লেভারটা পাওয়া যায়। আর 4-5টা কাঁচামরিচ ফালি করে রেখেছি। লাগবে স্বাদ মতো লবণ আর 1 চা চামচ পরিমাণ চিনি। এবারে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, যেই হাঁড়িটাতে আমি স্যুপটা রান্না করব সেই হাঁড়িতেই ম্যারিনেট করে রাখা চিকেন আর চিংড়িগুলো দিয়ে দিলাম। সাথে দিয়ে দিব ফেটিয়ে রাখা ডিম। খুব ভালোভাবে ফেটিয়ে ডিমটাকে দিয়ে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি সসগুলো। এখানে হট সস দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। আপনারা ঝালটা যদি বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আরেকটু বাড়িয়ে নিতে পারেন। টমেটো কেচাপ 2 টেবিল চামচ পরিমাণ। তবে আজকে আমি যেই পরিমাণটা দেখাচ্ছি তার এগুলা 4 জনের জন্য পারফেক্ট স্যুপ তৈরি করা যায় এই উপকরণটা দিয়েই। দিয়ে দিচ্ছি লেমন গ্রাস আর জিঞ্জার কুচি, লেবুর রস আর মাশরুমটা আমি পরে ইউজ করব। 1.5 চা চামচ বা আমার স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি পাপরিকা পাউডার হাফ চা চামচ। আপনাদের কাছে এটা অ্যাভেলেবেল না থাকলে লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিলেই হবে, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলেই হবে। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। এবারে এতে দিয়ে দিব চিকেন স্টক। এই চিকেন স্টক তৈরির ভিডিওটা আমার চ্যানেলে আছে, লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে পাবেন। আর আপনারা যদি চিকেন স্টকের বদলে চিকেন কিউব ইউজ করতে চান সেক্ষেত্রে 2টো কিউব ইউজ করলেই হবে। সাথে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচারে থাকা পানি। এবারে একটা হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে চুলায় বসিয়ে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে থাকতে হবে, খুব বেশি হাই ফ্লেমে কিন্তু এটা রান্না করা যাবে না, তাহলে স্যুপটা ফেটে যেতে পারে। চুলার আঁচটাকে মিডিয়ামের থেকেও একটু কম রেখে এটাকে অনবরত নেড়ে 5 মিনিটের জন্য জাল করে নিব। ঠিক 5 মিনিট পরে দেখতে পাচ্ছেন এটা খুব ভালোভাবে গরম হয়েছে। এখন এতে অ্যাড করে দিব ফালি করে রাখা কাঁচা মরিচ, সাথে দিয়ে দিচ্ছি পাতলা করে কেটে রাখা মাশরুম। একটু নেড়ে নিতে হবে।
আর শীতের এই সময়টাতে তো স্যুপ খেতে অসম্ভব ভালো লাগে। বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন এই থাই স্যুপটা, তাহলে দেখবেন রেস্টুরেন্টের স্বাদ ঘরে বসেই পেয়ে যাচ্ছেন। এখন এতে অ্যাড করে দিব আগে থেকে গুলে রাখা কর্নফ্লাওয়ার। যেহেতু আগেই গুলিয়ে রেখেছিলাম, এটা তলায় জমাট বেঁধে গেছে, তাই একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে স্যুপের মধ্যে দিয়ে দিব, আর চামচ দিয়ে এটাকে অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু দলা বেঁধে যেতে পারে। অনবরত নেড়ে মিশিয়ে নিচ্ছি। স্যুপটা হতে আর বেশিক্ষণ সময় লাগবে না, এখন আর 5 থেকে 6 মিনিট এটাকে জাল করে নিব। টোটাল স্যুপটা তৈরি হতে ঠিক 12 মিনিটই যথেষ্ট, এর থেকে বেশি রান্না করার কোনো দরকার নেই, কারণ চিকেন আর শ্রিম্প দুটোই খুব ছোট পাতলা করে কাটা, আর সিদ্ধ হতে 7 থেকে 8 মিনিটের বেশি সময় লাগে না। সব সুন্দরভাবে হয়ে গেছে। স্যুপটা দেখতে পাচ্ছেন এর কনসিস্টেন্সিটা, আর চিকেনটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এতটুকুই কনসিস্টেন্সি রাখবো। আমার স্যুপটা প্রায় হয়ে গেছে। সব শেষে এতে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস আর 1 চা চামচ পরিমাণ চিনি। এতে করে স্বাদটা কিন্তু অনেকখানি বাড়বে। এ পর্যায়ে লবণটাও আপনারা চেক করে আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। হয়ে গেছে, এখন গরম গরম পরিবেশনের পালা। এখন রেস্টুরেন্টের মতো যদি লুকসটা আনতে চান, সেক্ষেত্রে একটু কালার অ্যাড করতে পারেন। আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে সুন্দর লাগবে, কিন্তু স্বাদের কিন্তু কোনো হেরফের হবে না। আপনারা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে না দিলেও হবে। ফুড কালারটা দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেল, চুলাটাকে অফ করে দিব। দারুণ মজাদার থাই স্যুপের রেসিপিটি আশা করছি আপনাদের কাছে সহজ লেগেছে এবং বাসায় সহজেই তৈরি করে নিতে পারবেন। তৈরি করলে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। ফেসবুক পেজের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। পরবর্তীতে আবারও নতুন রেসিপি নিয়ে কথা হবে। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।